আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে, যারা ধরেন আপনার দোকানে কোনো একটা কাস্টমার আসলো, আইসা বললো যে ভাই আমি দেশের বাইরে যাওয়ার জন্য 3 দিনের যে ট্রেনিং না করে সেই ট্রেনিং এর জন্য আবেদন করতে চাই, মানে ট্রেনিং সেন্টারে আবেদন করতে চাই 3 দিনের ট্রেনিং যাওয়ার জন্য। সেই ট্রেনিং এর আবেদনটি কিভাবে করবেন এবং আবেদনটি করার জন্য কি কি করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি 3 দিনের ট্রেনিং এর জন্য আবেদন করার জন্য প্রথম প্রসেসটা হচ্ছে আপনার বিএমইডি রেজিস্ট্রেশন করা লাগবে। যদি কাস্টমারের বিএমইডি রেজিস্ট্রেশন এর আগে করে থাকে তাহলে আপনার বিএমইডি রেজিস্ট্রেশন করার দরকার নাই। আর যদি বিএমইডি রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে বিএমইডি রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু 3 দিনের ট্রেনিংয়ের আবেদন করতে হবে। বিএমইডি রেজিস্ট্রেশন করবেন কিভাবে, আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে বিএমইডি রেজিস্ট্রেশন কিভাবে করবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে 3 দিনের ট্রেনিং এর জন্য আবেদন কিভাবে করতে হয়। প্রথমে আপনারা কিভাবে করবেন, কিভাবে আপনারা ট্রেনিং সেন্টার খুঁজে পাবেন এবং পেমেন্ট করবেন কিভাবে, সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা মূল ভিডিওটি শুরু করি। আবেদন করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বিএমইডি ওয়েবসাইটে আসবো, এলএমএস বিএমইডি এলএমএস। এখানে আসার পরে আমরা নিচের দিকে আসবো, রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এর আগে আমরা বলছিলাম আপনারা যদি বিএমইডি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না। এর জন্য বিএমইডি রেজিস্ট্রেশনটা আগে থেকে করে নিতে হবে। বিএমইডি রেজিস্ট্রেশন করার পরে বিএমইডি রেজিস্ট্রেশনে আপনারা লগ ইন করবেন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে কিভাবে লগ ইন করবেন এর আগের ভিডিওতে দেখাইছিলাম। তো লগ ইন করার পরে আপনারা যেহেতু বিএমইডি রেজিস্ট্রেশন এর আগে করে ফেলছেন, এর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নিচে আসবেন। এখানে দেখেন ট্রেনিং পোর্টাল, এই ট্রেনিং পোর্টালে একটা ক্লিক করবেন। ট্রেনিং পোর্টালে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন, নাম দেখতে পারবেন, তারপর ড্যাশবোর্ড দেখতে পারবেন, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা যেহেতু 3 দিনের জন্য ট্রেনিং এর আবেদন করব, এর জন্য আমরা নিচের দিকে আসি। ট্রেনিংটা এখানে, তো এখানে দেখতে পারবেন পিডিও, এই পিডিও তে ক্লিক করবেন। পিডিও তে ক্লিক করার পর সরাসরি এখানে দেখাবে ফাইন পিডিও ট্রেনিং কোর্স ইউর এরিয়া। এখান থেকে আপনারা এখানে এখান থেকে ডিভিশনটা সিলেক্ট করে দিবেন, যে জায়গা থেকে ট্রেনিং করবে আর কি। ডিভিশনটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ট্রেনিং সেন্টার। আপনাদের কাস্টমারকে বলবেন যে কোন কোন জায়গায় থেকে আপনার ট্রেনিং নেবেন, সেটা কাস্টমারকে বলে দিবেন। কাস্টমার তো আপনারা বলে দিবে যে সিরিয়াল ভিত্তিক এখানে আপনারা খুঁজবেন। দেখেন বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং মিরপুর, এরপরে বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল সেন্টার মিরপুর। তারপরে এখান থেকে কিন্তু আপনারা টোটাল সবকিছুই কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর ঢাকা। এই বাংলাদেশ জার্মান টেকনিক্যাল আমি সেন্টারটাকে সিলেক্ট করে দিলাম। সেন্টার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সার্চ অপশন পাবেন, এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে ডেট, মানে কবে থেকে ক্লাস করবে। ক্লাস স্টার্ট ডেট 12 এপ্রিল 2024। তো এখান থেকে মানে কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে কবে ট্রেনিং দিবেন, সেই ট্রেনিংটা এখান থেকে সিলেক্ট করবেন। বাংলা জার্মান টেকনিক্যাল সেন্টার মিরপুর ঢাকা। এখান থেকে দেখেন ক্লাস টাইম 12 এপ্রিল 2024, ক্লাস 16 এপ্রিল 2024। তো এই যে প্রথম দিয়ে আমি যেহেতু 12 তারিখে অ্যাপ্লাই করবো, সেই 12 তারিখটা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ডান পাশে যদি আপনারা আসেন এখানে দেখতে পারবেন টাকা কাটবে 200 টাকা। এবং আমি যে ট্রেনিং সেন্টারটা সিলেক্ট করছি বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর ঢাকা। তারপরে এখানে দেখেন ক্লাস ডেট 12 এপ্রিল 2024। তার মানে আমি আজকে আবেদন করতেছি 12 তারিখে, কিন্তু ট্রেনিংটা করতে 12 থেকে 16 তারিখ পর্যন্ত ট্রেনিং করতে পারবেন। তারপরে সেটা হচ্ছে এনরোলমেন্ট, এই এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ছবিটা দেখতে পারবেন। এখানে দেখেন আপনার ছবি, যে ছবি আছে সেটা নিশ্চিত করুন। আপনার সাথে পেজের সাথে ছবি মিল না থাকলে এখানে দেখেন অ্যাডভান্স দিতে পারবেন না, সুতরাং প্রোফাইলে ছবি না থাকলে ছবি আপলোড করে নিন। যদি প্রোফাইলে ছবি না থাকলে ছবি কিন্তু এখান থেকে আপলোড করে নিতে পারবেন। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন 200 টাকা কাটবে। পে নাও, আমরা পে নাও অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পাসপোর্ট নাম্বারটা শো করতেছে, আমরা এখান থেকে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। তারপরে এখানে দেখেন ডেস্টিনেশন কান্ট্রি, আপনি কোন দেশে যেতে চান। কাস্টমারকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোন দেশে যেতে চাই, সেই দেশটা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি সিলেক্ট করে দিলাম
জর্ডান জর্ডান সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড ফর পিওডি, এই অ্যাড ফর পিওডিতে আপনারা একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে ইউর হ্যাভ এ সাকসেসফুল জয়েন কোর্স, পেমেন্ট সম্পন্ন না করলে ভর্তি বাতিল হবে। তাও আমরা যেহেতু আবেদন করতেছি সাথে সাথে আমরা পেমেন্টটা করে নিব। এখানে পে নাও অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন টোটাল একটা এবং পে এনাবল, এখানে 200 টাকা কাটবে। 200 টাকার মধ্যে আমরা কিন্তু একটা ক্লিক করে দিতে পারবো। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন পেমেন্ট সামারিতে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পরে সরাসরি ওকে মোবাইল ব্যাংকিংয়ে নিয়ে যাবে। তো এখান থেকে বিকাশে চাইলে বিকাশে, রকেট, নগদ সব কিছুতে পেমেন্ট করতে পারবেন। আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো এই জন্য বিকাশে ক্লিক করলাম। ক্লিক করে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব 098073736। বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে একটা ওটিপি যাবে আপনার ফোনে বিকাশ নাম্বারে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করে দিব। তাহলে আমার দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, এখান থেকে ওয়াইট, এখানে দেখেন পেমেন্টও আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তার মানে আমাদের টাকাটাও বিকাশ থেকে কেটে নিয়ে গেছে। তো এখানে দেখেন ইনভয়েস দেখাইছে যে টাকা কেটে নিয়ে গেছে সব কিছু। এখানে দেখেন গো প্যানেলে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখেন এনরোলমেন্ট কার্ড, এই আমরা এনরোলমেন্ট কার্ডে একটা ক্লিক করে দিব। কার্ডে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি কিন্তু আমরা এখন বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আবেদন করছি, সেই ট্রেনিং সেন্টারে আবেদনটা কিন্তু এখানে আমরা দেখতে পারছি। তো আমরা কিন্তু এটা কিন্তু প্রিন্ট করে দিতে হবে। আপনার কাস্টমারটা যখন 3 দিনে ট্রেনিং এর জন্য যাবে সেদিন কিন্তু এই কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে। এজন্য এটাকে প্রিন্ট করে সরাসরি দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন পিওডি ট্রেনিং এর আবেদনটি কিভাবে করতে হয়। যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।